আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে রাত্র 1:30 বাজে আপনাদের মাঝে চলে আসলাম আমি। এখন এই মুহূর্তে আমি এপিসোডের মধ্যেই আছি এবং আমি এখন অফিস থেকে মাত্র বের হলাম সারাদিন কঠোর পরিশ্রম করে। তো এখন তাড়াহুড়ো করে বাসায় ফিরছি। তো সেই বাসায় ফেরার পথ এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। তো আপনারা যারা আমার এই সুন্দর ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় কিন্তু আমার 1000 সাবস্ক্রাইব হতে চলেছে, তাই আপনারা বেশি বেশি করে আমার লাইভটাকে, আমার এই ছোট্ট ভিডিওটাকে উপভোগ করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় আপনারা যেভাবে আমার পাশে থাকেন, যেভাবে আছেন, যেভাবে ছিলেন, সেভাবেই আমার পাশে সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আপনাদেরকে আমি অনেক 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 ভালোবাসি, কারণ আপনারা আমাকে অসংখ্য ভালোবাসা দিয়েছেন। এখন আমি এই যে ফ্যাক্টরিটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে মাছ ফ্যাক্টরি। অত্যন্ত সুন্দর একটি ফ্যাক্টরি এবং এর চারিদিকে অসাধারণ একটা পরিবেশ সত্যিকার অর্থে। এই ফ্যাক্টরিটাও যেমন কোরিয়ান ফ্যাক্টরি ঠিক তেমনই আসলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকে মানে দেখার মতো একটা অবস্থা, দেখার মতো বিষয়। তো আসলে সত্যিকার অর্থে রাতের বেলা আসলে এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা দেখতে অনেকেরই ভালো লাগে। তো আমি সেজন্যই আপনাদের মাঝে তুলে ধরলাম এপিসোডের মধ্যে রাতের এই সিনারি, রাতের এই দৃশ্য, যাই বলেন না কেন। তো আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান, কোন ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাকে একটু কমেন্ট করে জানান, আপনাদের কমেন্ট পেলে আমার ভালো লাগে আর আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো আমি। আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান, কোনটা আপনাদের দেখতে ভালো লাগে, কোনটা খারাপ লাগে, অবশ্যই সেটা আপনাদের বলার অধিকার আছে এবং আমি আপনাদেরকে দিয়ে রেখেছি। তাই আপনারা সব সময় আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এই গাড়িটা থেকে কিছু একটা সিটে পড়েছে আমার মনে হচ্ছে, আমি দেখতে পেলাম। তো এটা আসলে কি দেখার চেষ্টা করি। কিছু একটা পড়ছে যে, হঠাৎ করে গাড়িটা আমার সামনে এসে আমার পথটা আটকে দিল। তো আসলে দুর্ঘটনা এরকমটাই হয়, সাধারণত দুর্ঘটনা এরকম ঘটে থাকে। তাই সব সময় চলার পথে আপনারা সাবধানে চলাফেরা করবেন। সতর্ক হয়ে সতর্কতার সাথে চলাফেরা করলে কখনো দুর্ঘটনা হয় না। ভুলবশত যেটা হয়ে যায় সেটা আপনার অজান্তে, কিন্তু আপনি যদি সচেতন হয়ে সবসময় রোডে ঘাটে চলাফেরা করেন, দেখবেন আপনি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তো আমার প্রিয় বন্ধুরা, আমি এ পর্যন্তই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে জানাচ্ছি শুভরাত্রি। হাজার হাজারো লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।